তাপ দিলে বেকিং সোডা ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাপ দিলে বেকিং সোডা ভেঙে কিসে উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয়। কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাপ দিলে বেকিং সোডা ভেঙে কিসে উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইডে উৎপন্ন হয়। যেটি কেক বা পাউরুটিকে ফুলিয়ে তোলে। খালি বেকিং সোডাকে ভেঙে কি উৎপন্ন হয়? বেকিং সোডাকে ভেঙে কিসে উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইডে উৎপন্ন হয়। তাপ দিলে বেকিং সোডা ভেঙে কিসে উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইডে উৎপন্ন হয়, যেটি কেক বা পাউরুটিকে ফুলিয়ে তোলে। আমরা টয়লেট পরিষ্কার করার জন্য যেসব পরিষ্কারক ব্যবহার করি তার মূল উপাদান কি তোমরা জানো? এর মূল উপাদান হলো শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী অ্যাসিড। টয়লেট পরিষ্কার করার জন্য যেসব পরিষ্কারক ব্যবহার করি তার মূল উপাদান কি জানো? শক্তিশালী অ্যাসিড। দেখো হাইড্রোজেন ক্লোরাইড এন, দেখো HN3 নাইট্রিক অ্যাসিড, তারপরে নাইট্রিক অ্যাসিড, তারপর সালফিউরিক অ্যাসিড। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 এটা নাইট্রিক অ্যাসিড, আর H2SO4 এটা সালফিউরিক অ্যাসিড। তিনটা অ্যাসিড ব্যবহার করা হয় শক্তিশালী অ্যাসিড। সৌর প্যানেলের তৈরি সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য বা বাসাবাড়িতে IPS চালানোর জন্য এবং গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয় তার অত্যাবশ্যকীয় একটি উপাদান হলো সালফিউরিক অ্যাসিড। কি অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। সৌর প্যানেল তৈরি সৌর বিদ্যুৎ সংরক্ষণের জন্য বা বাসাবাড়িতে IPS চালানোর জন্য গাড়িতে যেসব ব্যাটারি ব্যবহার করা হয় তা অত্যাবশ্যকীয় একটি উপাদান হলো কোন অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। কোন অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। এসব কাজে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তোমরা জানো যে ফসল উৎপাদনের জন্য সার হলো অতি প্রয়োজনীয় একটি জিনিস। সার হিসাবে আমরা যেগুলো ব্যবহার করি তার অন্যতম উপাদান হলো অ্যামোনিয়াম নাইট্রেট। সার হিসাবে আমরা যেগুলো ব্যবহার করি তার অন্যতম উপাদান হলো অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেটের সংক্ষিপ্ত NH4NO3। অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেটও রয়েছে NH4 2SO4। অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম ফসফেটের নাম হচ্ছে NH4 3PO4। তাহলে তিন ধরনের সার। দেখো সারে আমরা যেগুলো ব্যবহার করি তার অন্যতম উপাদান আছে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট। সার কারখানায় এগুলো তৈরি করা হয় যথাক্রমে নাইট্রিক অ্যাসিড NH3, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং ফসফরিক অ্যাসিড H3PO4। ফসফরিক অ্যাসিড এই তিনটা দিয়ে তৈরি করা হয়। তাহলে সার কারখানায় এগুলো তৈরি করা হয় যথাক্রমে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড দিয়ে তৈরি করা হয়। তাহলে দেখা যাচ্ছে আমাদের পার্থিব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নানা রকম অ্যাসিড। তাই আমাদের জীবনে অ্যাসিডের ভূমিকা অপরিসীম, অনস্বীকার্য। তবে কিছু কিছু অ্যাসিড, বিশেষ করে শক্তিশালী অ্যাসিডগুলো যেমন H2SO4, সালফিউরিক অ্যাসিড, NaCO3 নাইট্রিক অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড। এইগুলো কোন অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ? H2SO4 এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, দেখো HNO3 এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আর HCl এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানব দেহের জন্য যেমন মারাত্মক ক্ষতিকর তেমনি আমাদের অনেক প্রয়োজনীয় এবং নিত্য ব্যবহার্য জিনিসপত্রের জন্য অনিষ্টকর। আমাদের শরীরে কোথাও এসব অ্যাসিড লাগলে সেই স্থান পুড়ে যায় এবং সেখানে মারাত্মক ক্ষত সৃষ্টি করে।
তোমরা হয়তো অ্যাসিড ছুড়লে মানুষের শরীর কিভাবে ঝলসে যায় সেগুলো পত্রিকায় বা টেলিভিশনে খবর দেখেছো। অন্যদিকে অ্যাসিড কাপড়ে লাগলে কাপড়ও পুড়ে যায় কিংবা ছিদ্র হয়ে যায়। একইভাবে ধাতব পদার্থসমূহ অ্যাসিডের সংস্পর্শে এলে তাও ক্ষয় হয়ে যায়। অতএব অ্যাসিডের ব্যবহারে আমাদের খুব সাবধান হতে হবে। কোনো কারণে গায়ে অ্যাসিড পড়লে সাথে সাথে প্রচুর পানি দিয়ে সেই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। দলগত কাজ মাটির অম্লত্ব বা খারত্ব দেখো চিত্র 7.04। প্রয়োজনীয় উপকরণ: একটি বিকার কিংবা কাচের বোতল, কিছু মাটি, লাল ও নীল লিটমাস কাগজ, ফুলের নির্যাস, নাড়ানি, পানি, চিমটা। পদ্ধতি: বিকারে বা কাচের বোতলে কিছু মাটি নিয়ে 100 গ্রাম অথবা 10 থেকে 20 মিলিলিটার কয়েক চামচ পানি যোগ করো। নাড়ানি দিয়ে খুব ভালোভাবে নাড়া দাও। চিমটা দিয়ে প্রথমে নীল। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।